পার্লামেন্টের মধ্যে দিনদার এমপি থাকেন, দিনদার ব্যক্তি থাকেন, আলিম থাকেন, ধর্মবেত্তা থাকেন, ধর্মজ্ঞানী গুণী থাকেন, তাহলে উনি কী করবেন? যখন পার্লামেন্টের মধ্যে ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করার আলোচনা উঠবে, তখন সাথে সাথে উনি বাধা দিবেন, যে বারণ করতে চেষ্টা করবেন, যে প্রতিবাদ করবেন যে এই ধরনের আইন করা যাবে না, কারণ এটা মুসলমানদের দেশ, আর মুসলমানদের দেশের মধ্যে ইসলাম বিরোধী আইন করলে মুসলমানগণ তা মেনে নেবে না। সাথে সাথে এই বিষয়ের বিরুদ্ধে মুসলমানদেরকেও দাঁড় করানো যাবে যে পার্লামেন্টের মধ্যে এই আলোচনা এভাবে হয়েছে, সুতরাং এটার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো। এই কথাও পার্লামেন্টারি তিনি মুসলমানদেরকে বলতে পারবেন, আম সাধারণকে বলতে পারবেন এবং তাদের দিয়ে প্রতিবাদও করাতে পারবেন। তাহলে দেখা যাবে যে কোনো ধর্মীয় ব্যক্তি পার্লামেন্টের মধ্যে থাকার কারণে একটা ইসলাম বিরোধী আইন হতে তারা অবশ্যই চিন্তা করবে, 10 বার 20 বার চিন্তা করবে যে এই ইসলাম বিরোধী আইনটি করা যাবে কি না, বা আমরা এই আইনটি করে টিকে থাকতে পারবো কি না। আর যদি দেখা যায় কোনো ধরনের বাধা বিপত্তি না থাকে কোনো আইন করতে, ইসলাম বিরোধী আইন যখন করবে তখন সেকুলাররা হাততালি দিয়ে এটাকে সমর্থন করবে এবং সেটাকে তারা দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই হিসাবে ধর্মীয় ব্যক্তি এবং আলিম যদি পার্লামেন্টে থাকেন, সেই বিষয়ে তিনি প্রতিবাদ করবেন।